রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই মাদ্রাসার ছাত্র আসলা হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যে সাহাবায়ে কেরামে সারা বিশ্বের বুকে নতুন ইতিহাসের সৃষ্টি করছলা। তৎকালীন দুনিয়ার আল্লাহর নবীর ইন্তেকালের 30 বছরের ভিতরে তৎকালীন দুনিয়ার প্রায় অর্ধেক এলাকা এই দুই মাদ্রাসা পড়নেওয়ালা সাহাবায়ে কেরাম যারা, এরা তৎকালীন দুনিয়ার প্রায় অর্ধেক অংশরে দখল করে লিছলা। অর্ধেক অংশের উপরে ইসলামী হুকুমত, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করছলা এই দুই মাদ্রাসার ছাত্র হলে। এর পরবর্তীতে হিজরি 4th শতাব্দী পর্যন্ত মসজিদ কেন্দ্রিক মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাটা চলছে। অর্থাৎ যেন মসজিদ হইতো, ইনো পড়াশোনা হইতো, বিভিন্ন আলিমকলর হলকা থাকতো। এখনো এই ধারাটা মক্কা এবং মদিনার মধ্যে আছে। আপনারা যারা হজ গেছেন বা উমরাত গেছেন কইতে পারবা, মদিনাত বিভিন্ন আলিমকলর হলকা আছে, হলকায় দর্শ আছে, অন্য ফলাইন টাইন টাইন ছাত্র হকলে ফলই নাইয়া। মসজিদে হারাম মানে মক্কার যে মসজিদে হারাম আছে, এই মসজিদও বিভিন্ন আলিমকলে দর্শ দেন, ওয়াজ নসিহত করেন, ছাত্র হকলরে ফলাইন। এইভাবে মসজিদরে কেন্দ্র করিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হইতো। 4th শতাব্দীর আওয়ার পরে মাদ্রাসার লাগি আলাদা ভবন নির্মাণ হইল। আর এরপর থাকি মাদ্রাসা আলাদা ভবন, আলাদা গড়, মসজিদ থাকি হরিয়া আলাদা গৃহর মধ্যে, আলাদা গড়ের মধ্যে দ্বীনি তালিম এবং তরবিয়তের সূচনা হইল। এবং এই সমস্ত মাদ্রাসাগুলার পৃষ্ঠপোষকতা তৎকালীন যে ইসলামী সরকার আছিল, এই সরকারে করত। এই মাদ্রাসার শিক্ষকগুলোর খানিবনি সহ তারার যে বেতন ভাতা যেগুলা দিয়া তারার জীবিকা নির্বাহ করত, এইগুলা সব সরকারে বহন করত, ইসলামী খেলাফতে বহন করত। এবং ছাত্রগুলোরও টাকা খাওয়ার ব্যবস্থা যেটা, এটা ইসলামী সরকারে করত, ইসলামী খেলাফতে করত। কিন্তু যখন দুনিয়া থাকি খেলাফত রাষ্ট্র ব্যবস্থা উঠে গেল, তখন আস্তে আস্তে এই সমস্ত মাদ্রাসা সরকারি পৃষ্ঠপোষকতা থেকে বাহির হয়ে গেল। আমরা জানি আমরার ভারতীয় উপমহাদেশ 800 বছর মুসলমানের রাজত্ব করছেন। এই 800 বছর শুধু আমরার যে সময় ব্রিটিশে আমরার দেশরা দখল করে বঙ্গ এলাকারে, আমরার বঙ্গ এলাকার মধ্যে 8000 মাদ্রাসা আছিল। এটা সব সরকারে চালাইতো। এরার নামে, মাদ্রাসার নামে বিভিন্ন জায়গা জমি সরকারে দিয়া দিত, জায়গির দিয়া দিত। আলিমকলর নামে জমিন কয়েক টিয়ার দিয়া দিলাইতো। এই জমিনের আয় যেটা আছে, এই আয় তাকিয়া এই আলিমে তান পরিবার চালাইবা, তান পরিবার পরিজন লইয়া তান সচ্ছলভাবে জীবনযাপন করবা। কিন্তু ব্রিটিশে এই দেশ দখল করার বাদে এই সমস্ত ব্যবস্থা সব ভাঙ্গিয়া দিলাইল, জায়গির ব্যবস্থা উঠাইয়া দিলাইল। সরকার থেকে এই সমস্ত মাদ্রাসার সব সাহায্য সহযোগিতা সবগুলা বন্ধ করিয়া দিলাইল। তখন এই দেশের উলামায়ে কেরাম যারা, এরা চিন্তা করলা যে এই দেশটাকে যদি ইসলামের শিক্ষা ব্যবস্থা উঠি যায়, তাহলে এই দেশও ইসলামরে টিকাইয়া রাখা সম্ভব হইত না। এর কারণে ইসলামরে কিভাবে টিকাইয়া রাখা যায়, ভারতীয় উপমহাদেশও মুসলমানের অস্তিত্বরে কিভাবে টিকাইয়া রাখা যায়, এই চিন্তা সামনে আনিয়া ভারতীয় উপমহাদেশের তৎকালীন আকাবির উলামায়ে কেরাম যারা, বড় বড় উলামায়ে কেরাম যারা আসলা, এরা 1866 ইংরেজিত একটা 1283 হিজরিত একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলা ভারতের উত্তর প্রদেশের দেওবন্দ নামক স্থানের মধ্যে, যে মাদ্রাসার নাম হইল দারুল উলুম দেওবন্দ। এই মাদ্রাসা যে আপনারা নিদনপুর, এই মাদ্রাসাও দেওবন্দ ভিত্তিক একটা মাদ্রাসা। দেওবন্দর নীতি আদর্শের উপরে এই মাদ্রাসাটাও পরিচালিত হয়। এই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার পর থেকে ভারতীয় উপমহাদেশও ইসলামের শিক্ষা বিপ্লব শুরু হইল। দারুল উলুম দেওবন্দর আদলে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গাত মাদ্রাসা সকল প্রতিষ্ঠিত হইতে শুরু হইল। হাজার হাজার মাদ্রাসা বর্তমান ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এই সমস্ত দেশের মধ্যে দেওবন্দর আদর্শে মাদ্রাসা সকল প্রতিষ্ঠিত হওয়া শুরু হইল। এই মাদ্রাসার মাধ্যমেই এখনো ভারতীয় উপমহাদেশের মধ্যে ইলম আছে, দিন আছে, মুসলমানের অস্তিত্ব আছে। একটা কথা কইয়াও আমি শেষ করিলাইমু। আমি দেখি আর বড় এক হুজুর আইছেন, দারুল হুদা মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব। তাই বোধহয় এখনো বয়ান করবা, আরো হয়তো তার প্রোগ্রাম থাকতে পারে। একটা কথা হইয়া শেষ করিলাম, ওইটা হইল আমরার ভারতীয় উপমহাদেশও
ইসলামী হুকুমত যাওয়ার বাদেও এখনো আমরা মুসলমান হল আমরার অস্তিত্ব লইয়া আছি নানি, আমরা মসজিদ লইয়া আছি নানি, আমরার মসজিদও প্রত্যেক ফাঁসত আজানর নানি, মুসলমান হল সম্পূর্ণ শক্তি নিয়া ক্ষমতা নিয়া মুসলমান হল আসেন। এই ধরনের একটা দেশ আছে ইউরোপের প্রবেশ পথ, যে দেশের নাম হইল স্পেন, আন্দালুস হইতো যে দেশ রে, এই দেশও মুসলমান হলে অত্যন্ত প্রতাপের সাথে 800 বছর রাজত্ব করছেন। কিন্তু খ্রিস্টান হলে এই দেশ দখল করার পরে স্পেনের মধ্যে ইসলামের কোনো অস্তিত্ব থাকছে না। মসজিদ হল জাদুঘরে পরিণত হয়েছে। এই সমস্ত মসজিদ থাকি আজানের ধ্বনি উচ্চারিত হয় না। মুসলমান রাজা বাদশাহ বানাইল মসজিদ হল এখন বন্ধ, পরিত্যক্ত, এগুলা পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। হ্যাঁ, বর্তমানে স্পেনও কিছু মসজিদ আছে যেগুলা তুর্কি সরকার, সৌদি সরকার এবং তবলিগীগুলোর মেহনতে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু প্রাচীন যে সমস্ত মসজিদগুলা এগুলা এখন বন্ধ, এগুলা জাদুঘরে পরিণত হয়েছে। এর কারণ হইল ভারতীয় উপমহাদেশের আলিম সমাজ সচেতন আসলা, এরার জেহাদি মনোভাব আছিল, কিন্তু স্পেনের উলামায়ে কেরাম এই ধরনের স্বাধীন চেতা মনোভাবর না থাকার কারণে স্পেনও মুসলমানের অস্তিত্ব বিপন্ন হয়েছে। কিন্তু ভারতীয় উপমহাদেশের উলামায়ে কেরাম, বিশেষ করে উলামায়ে দেওবন্দ সচেতন থাকার কারণে, সংগ্রামী থাকার কারণে, জেহাদি তৎপরতা তাদের ভিতর থাকার কারণে ভারতীয় উপমহাদেশও মুসলমানের অস্তিত্ব বিপন্ন হয়েছে না, ইসলাম সমহিমায় টিকিয়ে আছে। এই জন্য আপনার কাছে অনুরোধ হইল, আপনারা এই সমস্ত মাদারিসগুলারে সাহায্য সহযোগিতার মাধ্যমে টিকাইয়া রাখতা, এর লাগি চেষ্টা করতা, কারণ এই মাদ্রাসাগুলো হইল ইসলাম রক্ষার দুর্গ। আল্লাহ পাক রব্বুল আলামিনে মাদারিসে কওমিয়ার শান রে আরো বুলন্দ করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।